তোমরা দেখতে পাচ্ছ কতটা ভিড় এখানে, যথেষ্ট ভিড়, মানে ইউজুয়ালি এতটা ভিড় থাকে না। আমরা রেডি হয়ে এক লাস্ট বেরিয়ে গেছি। তো এখন যে আবির্ভাব তিথি সেটা হচ্ছে সেটা জানি না, ওটা আমরা দেখতে পারবো কিনা। তো লেটস গো। তো তোমাদেরও দেখাবো, অবশ্যই তোমাদেরও শেয়ার করবো যদি আমি নিজে দেখতে পাই। আর মন্দিরের ভেতরে এমনিতেও ফোন অ্যালাউ থাকে না, সেটা মন্দিরের ভেতরে তো দর্শন করাতে পারবো না, কিন্তু বাইরে যতটা পারবো ততটাই যা যা সিনারিও আছে সব কিছু দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে বড় মন্দির, যেটা এখনও কবে রেডি হবে সেটা কোনো ঠিক ঠিকানা নেই। আর আজকে যেহেতু নিত্যানন্দ ত্রয়োদশী, তো প্রায় অনেকটাই ভিড়। তোমরা দেখতে পাচ্ছ কতটা ভিড় এখানে, যথেষ্ট ভিড়, মানে ইউজুয়ালি এতটা ভিড় থাকে না নর্মাল দিনে, কিন্তু এখন যেহেতু আজকে ওই ত্রয়োদশীর জন্য অনেকটাই ভিড়। আর যেটা তোমাদের বললাম ফুলের বাহার এই সময়টাতে আর এই সিজনটাতে, তো সব জায়গা তোমরা দেখতে পাচ্ছ জাস্ট ফুল আর ফুল। আর এটা হচ্ছে আমরা যখন যাচ্ছি এখানে পঞ্চতত্ত্ব মন্দিরের সামনে যাচ্ছি, ভেতরটা দর্শন করাতে পারবো না যেহেতু ফোন অ্যালাউ নেই। তো এখানে অভিষেক চলছে আর ভেতরে তো দর্শন করে অলরেডি আমরা চলে এসেছি। আর ভেতরে তো এত ভিড় যে কিছু দেখা যাচ্ছিল না, তাই বাইরের স্ক্রিনেই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর লাকিলি আজ ফোন নিয়ে ঢুকতে দিয়েছিল, তাই তোমাদেরও দেখাতে পারলাম। তো গাইজ এই ছিল নিত্যানন্দ ত্রয়োদশী আবির্ভাবের যে অভিষেক, সেই অভিষেকের দৃশ্য তোমরা এখন দেখলে। তো আমি তো সিরিয়াসলি ভাবতেই পারিনি যে তোমাদের দেখাতে পারবো স্ক্রিনের থ্রুতে। অনেকে ভেতরেও ভিডিও করছিল, কিন্তু আমি ভিডিও করার সাহস পাইনি, কারণ যদি ফোনটা নিয়ে নিত ওর জন্য আর করিনি। ওর জন্য বাইরের স্ক্রিনে আমি দেখাচ্ছিলাম। তো আশা করি তোমরা সবাই দেখেছো অভিষেকের যে দর্শনটা তোমরা নিয়েছো। এখন আমরা সবাই প্রসাদ পেতে যাচ্ছি। তো প্রসাদের হয়তো আজকে অনেক লাইন হবে, কেননা অনেক বড় আজকে উৎসব নিত্যানন্দ ত্রয়োদশী, তো অনেক ভিড় আজকে। তো ওই জন্য আজকে হ্যাঁ বাবা বলছে লাইফ মেম্বার, তো আমরা যেহেতু লাইফ মেম্বারের যে আমাদের কার্ড আছে, তো আগাগোড়াই আমরা স্কুলের সাথে যুক্ত, তো ওই জন্যই হোপফুলি আমাদের আগে সুযোগটা হয়ে যাবে। এখন তো মায়াপুর অনেক মানে উন্নত হয়ে গেছে, এখানে অনেক রকমের মলস হয়ে গেছে, মানে মন্দিরের ভেতরেই আরও অনেক কিছু হচ্ছে, অনেক ভবন হয়ে গেছে এখানে। ফুলগুলো দেখতে পাচ্ছ কি প্রিটি লাগছে, মানে আমি তো অবসেসড হয়ে যাচ্ছি লিটারেলি। কাজ সেখান থেকে আমি কোনো ফুল তুলতে পারতাম। আর এটা হচ্ছে গীতা ভবনের প্রসাদের হল। এখানে প্রচুর মানুষ প্রসাদ পায় দুপুরে এবং রাতে। তোমরা কোনোদিন এলে গীতা ভবনের রিসেপশন থেকে টোকেন নিতে পারো, আদারওয়াইজ এখানে আরো অনেকগুলো ভবন আছে যেখানে প্রসাদ দেওয়া হয়। আর আমরা তো ইউজুয়ালি গীতা ভবনের কাউন্টারে এখানে টিকিট কেটে প্রসাদ পাই। তো এটা হচ্ছে প্রসাদ খাওয়ার হল, দেখতে পাচ্ছ কতটা বড় এরিয়া জুড়ে এটা, মানে এখানে সহস্র ভক্ত এখানে গীতা ভবনে এখানে প্রসাদ পেতে আসে। সব জায়গায় প্রসাদ বিতরণ হয়, এটা হচ্ছে গীতা ভবনের প্রসাদ হল। এখানে পুরো প্রসাদ দিচ্ছে, এখন অলরেডি প্রসাদ দেওয়া স্টার্ট হয়ে গেছে এখানে। তো আমরা এখন প্রসাদ খেয়ে রুমের দিকে যাচ্ছি। প্রসাদগুলো ভীষণ সুস্বাদু ছিল, আজকে যে মেনুটা ছিল খুব দারুণ ছিল, অনেক রকমের সবজি করেছে, আর শীতকালে যে সবজিগুলো হয় মেনলি ওইগুলো দিয়েই করেছে, তো খুব টেস্টি হয়। প্রসাদ তো অবশ্যই ভালোই হবে, কিন্তু মায়াপুরের প্রসাদগুলো একটু আলাদাই। তো যাই হোক, আমরা প্রসাদ পেলাম, এখন রুমের দিকে যাই, একটু রেস্ট বগেরা নিই, তারপর আবার বিকেলে বেরোবো। তো এভাবেই মায়াপুরের প্রথম দিনটা এসে একবেলা কাটিয়ে দিলাম। তো তোমাদের কেমন লাগলো আজকের এই বেলার ব্লগটা, মায়াপুরের ব্লগটা, তোমরা অবশ্যই জানাবে। আর এই ত্রয়োদশী অভিষেকের ভিডিওটা তোমরা দেখলে সেটা কি বুঝলে, বা কারা কারা এটা এনজয় করেছো, বা কেমন লাগলো, তোমরা কোনো সময় এর আগে কোনো সময় এক্সপিরিয়েন্স করেছো কিনা অবশ্যই আমাকে কমেন্টে শেয়ার করবে, তাতে আমারও ভীষণ ভালো লাগবে। আর আমিও তোমাদের ব্যাপারে জানতে পারবো, যেরকম আমি আমার ব্যাপারে শেয়ার করছি বা আমার ব্যাপারগুলো তো শেয়ার। তো দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণে তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আরও এরকম নতুন নতুন কন্টেন্ট দেখার জন্য। আর অবশ্যই যদি ভালো লেগে থাকে আমাকে এবং আমার সমস্ত ব্লগ অথবা ভিডিওস, অবশ্যই লাইক এবং কমেন্ট তো অবশ্যই করবে, তাতে আমার খুব ভালো লাগবে। তো ভালো থেকো, হরে কৃষ্ণ, সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।